বাড়ির উঠানের পাশে রাখা আছে রাহেলা বেগম এবং তার মেজ ছেলে কামাল হোসেনের রক্তাক্ত মরদেহ। মর্মান্তিক এ হত্যার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানায়, সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলার বসন্তপুর গ্রামের বিল্লাল হোসেন মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় কামাল বড় ভাই বিল্লালকে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে কামালকে এলোপাথারি ছুরিকাঘাত করে বিল্লাল। মা রাহেলা বেগম বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে বিল্লাল। ঘটনাস্থলে নিহত হন কামাল। গুরুতর অবস্থায় স্থানীয়রা রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। আমার শাশুড়ি মারছে কামাল বাইরে মারি লাগছে বিল্লালে। আমার জালে এমনি দৌড়ে আসছিল, আমার জামাইরে গাইয়েছে। আমি দৌড়ে ফৌকুর থেকে আইয়া আমি দৌড়তাম পারছি না, আমার একটা গাই দিছে, আমার শাশুড়ি গাই দিছে পেটে, মারা গেছে। বিল্লালে গাঁজা বা মাদক নিয়ে আসতে, সে সব কিছুরই ব্যবসা করে। নিয়ে আসাতে বিল্লালের স্ত্রী বলছে সে কামালে ইনফরমেশন দেয়, অর্থাৎ পুলিশের কাছে বলে। এই কথাতে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তার মাকে এবং তার ভাইকে আক্রমণ করে আজকে এই মৃত্যু ঘটায়। বিল্লালের স্ত্রী আকলিমাকে আটক করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় অভিযুক্ত বিল্লালকে গ্রেফতারের চেষ্টা চলছে। বড় ভাই আর ছোট ভাই, একজন প্রায় মাদক কারবারি আর একজন ভালো মানুষ। এই মাদক ব্যবসা বন্ধ করার বিষয়ে বিভিন্ন হট্টক হয়ে যায়। তর্ক বিতর্কে এক পর্যায়ে মাদককারী বিল্লাল তার মাকে প্রথমে স্ট্যাপ করে, জমাজমির সময় বিরোধ আছে, তারপরে ভাইকে স্ট্যাপ করে সে পালিয়ে যায়। তার বউ সঙ্গে ছিল, তার বউকে আমরা আটক করেছি। আর বিষয়ে আইনগত ব্যবস্থা অবগত আছে আমরা। নিহত কামাল হোসেন 6 মাস আগে দুবাই থেকে দেশে আসেন। এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান এলাকাবাসী। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।